বিদ্যাসাগরের সঙ্গে ঠাকুরের সাক্ষাতের প্রথম পর্ব। বিদ্যাসাগরের পাণ্ডিত্য দয়ার কথা শুনিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে দেখিবার খুব ইচ্ছা হয়। মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তিনি বিদ্যাসাগরকে এই কথা বলিলেন। মাস্টার বিদ্যাসাগরকে এই কথা বলিলে বিদ্যাসাগর আনন্দিত হইয়া বলেন, বেশ তো, খুব আনন্দের খবর। বিদ্যাসাগর শুধু একটা প্রশ্ন করিলেন, কী রকম পরমহংস? গেরুয়া কাপড় টাপড় পরেন নাকি? মাস্টার বলিলেন, না না, কোনো গেরুয়া কাপড় টাপড় পরেন না। তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেরে কাপড় পরেন, জামা পরেন, আর রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন। একদিন শনিবার দেখিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভবনাথ হাজরা ও মাস্টারকে সঙ্গে করিয়া বিদ্যাসাগরের বাড়িতে পৌঁছাইলেন। বিদ্যাসাগরকে ঠাকুর অভ্যর্থনা করিলেন। বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে মিষ্টি জল আনিতে বলিলেন। মিষ্টি মুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কইতেছেন। দেখিতে দেখিতে এক ঘর লোক হইয়া গেছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আজ সাগরে এসে মিশলাম গো বিদ্যাসাগর। এতদিন খাল, বিল, হদ্দ, নদী দেখেছি, এইবার সাগর দেখছি। সকলেই হাসিতে লাগিল। বিদ্যাসাগর হাসিতে হাসিতে বলিলেন, তবে নোনা জল খানিকটা নিয়ে যান মশাই। ঠাকুর বলিলেন, তুমি তো অবিদ্যাসাগর নও গো, তুমি যে বিদ্যার সাগর, তুমি হচ্ছ ক্ষীর সমুদ্র। বিদ্যাসাগর বলিলেন, তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর মহাপণ্ডিত মানুষ। স্বরদর্শন পাঠ করিয়া দেখিয়াছেন, বুঝি ঈশ্বরের বিষয় কিছুই জানা যায় না। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পার। এই জগতে বিদ্যামায়া অবিদ্যামায়া দুই আছে। জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে। সৎ আছে, আবার অসৎ আছে। যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত করছে, আবার কেউ বা আদালতের কাগজ জাল করছে। প্রদীপ নির্লিপ্ত। সূর্য শিষ্টের ওপর আলো দিচ্ছে, আবার দুষ্টের ওপরও আলো দিচ্ছে। ব্রহ্ম যে কি মুখে বলা যায় না, সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে। বেদ, পুরাণ, তন্ত্র, স্বরদর্শন সব এঁটো হয়ে গেছে। মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এঁটো হয়েছে। কিন্তু একটা জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই, সে জিনিসটি ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারে নাই। বিদ্যাসাগর বলিলেন, বাহ, এটি তো বেশ কথা। আজ একটি নতুন কথা শিখলাম। ঠাকুর আবার বলিলেন, তবে বেদে পুরাণে যা বলেছে সে কীরকম জানো? একজন সাগর দেখলে কেউ যদি জিজ্ঞাসা করে, কেমন দেখলে? সে লোক মুখ হাঁ করে করে বলে, ও কি দেখলু, কি হিল্লল কল্লোল। ব্রহ্মের কথাও সেই রকম। সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয়, ব্রহ্ম দর্শন হয়, কিন্তু সেই অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায়। মানুষ চুপ হয়ে যায়। ব্রহ্ম কী বস্তু মুখে বলবার শক্তি থাকে না। যতক্ষণ কাঁচা আমি থাকে ততক্ষণই বিচার। ঘি কাঁচা থাকলে ততক্ষণই কলকলানি। পাকা ঘির কোনো শব্দ থাকে না। পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক শব্দ হয়, পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।